হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জু। তো দেখুন, অনেকেই আমাকে কমেন্ট করছে, দাদা এটা নিয়ে ভিডিও করুন, অনেক ভিডিও হয়ে গেছে। দেবের খাদানে সুনীল শেট্টি কাজ করতে চলেছে, এটা নিয়ে আপনি কেন ভিডিও করছেন না? বাংলায় এত বড় আপডেট আর আপনি চুপ। তো আমি সব কিছুতেই না এত লাফালাফি করি না। সব কিছুর একটা ব্যাপার রয়েছে, বুঝতে হবে, তারপর এটা নিয়ে ভিডিও করতে হবে। আমি জানি যে এটা নিয়ে যদি আমি সেদিনেই ভিডিও করতাম তাহলে ভিউজ আসতো, কিন্তু এত পরে করছি কেন? ভিউজটা ম্যাটার করছে না। আসলেই কি মানে সুনীল শেট্টি দেবের বিপরীতে ভিলেন হিসেবে কাজ করতে চলেছে? দেখুন, প্রথমে তো আপনাদেরকে কিছু লজিক বুঝতে হবে। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, একদম শেষ বর্ডারে দাঁড়িয়ে আছে। এখান থেকে বাংলা ইন্ডাস্ট্রি নিজেকে রিভাইভ করাই খুব কঠিন চলছে। সেখানে বলিউডের এত বড় একজন তারকা, প্রথম সারির কয়েকজন হিরোদের মধ্যে যার নাম চলে আসবে সুনীল শেট্টি, সে বাংলা সিনেমায়, আর সেটাও দেবের বিপরীতে ভিলেনের চরিত্রে, ভাই খুব কঠিন তো রয়েছে। অঙ্ক খুবই কঠিন। তার কারণ হলো, দেখুন, সুনীল শেট্টি বলিউডে একজন বিরাট তারকা। তার নাম, তার প্রভাব, তার বিস্তার অনেক বড়। একটা সময় তার নামে অনেক সিনেমা হিট হয়েছে। সে তো অক্ষয় কুমার বা সামথিং, তাদের যে জেনারেশনের যে হিরোগুলো ছিল, তাদের লেভেলের সুপারস্টার সে ছিল। তো তাকে বাংলা সিনেমায়, দেখুন, আজ থেকে যদি 20 থেকে 25 বছর আগের কাহিনী হতো, তাহলে সেটা কোনোভাবেই এত চমকানোর ব্যাপার ছিল না। কারণ আজ থেকে 20-25 বছর আগে বলিউডের অনেক বড় বড় তারকা, হিরো থেকে হিরোইন বাংলা সিনেমায় এসে কাজ করেছে দাপটের সাথে। কারণ তখন বাংলা সিনেমার অবস্থান একদম এই লেভেলে ছিল। বলিউডের তারকারা এসে এখানে কাজ করতো। আজকে কোথায় দাঁড়িয়েছি আমরা? আজকে আমাদের সিনেমাই চলছে না। আজকে ধরুন, একটা খাদানের বাজেট কত হবে? 4 কোটি, 5 কোটি, 10 কোটি। 10 কোটি হবে না, তবু 10 কোটিই ধরেন। 10 কোটি কি বক্স অফিস এখান থেকে আসবে? মানে এটা কি সম্ভব? একটা মাস সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে 10 কোটি টাকা কালেকশন করবে? আর যাই হোক, 10 কোটি টাকা কালেকশন করলো। সিনেমার বাজেট যদি 10 কোটি হয়, সুনীল শেট্টির রেমুনেশন কত হবে? আপনারাই ভাবুন, সুনীল শেট্টির রেমুনেশন কত হবে? ম্যাক্সিমাম তার রেমুনেশন 10 কোটির উপরেই হবে, কম তো হবে না। এত বড় একজন তারকা, তো তাকে নিয়ে আসলে সিনেমা কি করে তৈরি হবে? মানে সিনেমার বাজেট তো পুরোপুরি সুনীল শেট্টি নিয়ে যাবে। তাহলে এখানে সিনেমা কি কেমন করে হবে? যদিও এই সিনেমার বাজেট 10 কোটি হবে না, 5 কোটি টাকা হবে, 6 কোটি টাকা হবে। সুনীল শেট্টিকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, তাহলে সিনেমা কেমন করে হবে? এটা কি সম্ভব? মানে লজিক একটু মাথা দিয়ে ভাবো। শুধুমাত্র ফেসবুকে কিছু পোস্ট দেখলাম, লিখে দিলাম, উড়িয়ে দিলাম। ভাই, খাদানে সুনীল শেট্টি সম্ভবই না, ইম্পসিবল। হ্যাঁ, যদি সেটা হয়, আমার থেকে খুশি কেউ হবে না। বাংলা সিনেমায় এত বড় একজন তারকা, আর বিশেষ করে সুনীল শেট্টির বর্তমানে যা লুকস, একদম ভিলেনের চরিত্রে দুর্দান্ত। এখন হয়তো তার হাতে বলিউডে অ্যাভেলেবেল কাজ নেই, বাট এখনও টুকটাক দু একটা সিনেমা সে ভিলেন চরিত্রে কাজ করেছে। কিন্তু তার অ্যাক্টিং দেখবেন, ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে। দেব ভার্সাস সুনীল শেট্টি, এটা দেখার জন্য কে না চাইবে? বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে চাইবে যে এটা হোক। কিন্তু এটা কি আসলেই সম্ভব হয়? এটা সম্ভব হয় না। একটা অন্য ব্যাপার রয়েছে। বলিউডের অন্য তারকা যারা ছোটো মোটো রয়েছে, মোটামুটি 1 কোটি টাকা রেমিনেশনের মধ্যে পেয়ে যাবে, তাদেরকে নিয়ে ঠিক আছে। আর আমি এটাই বুঝি না, আমি ধরলাম সুনীল শেট্টিকে অ্যাপ্রোচ করা হলো, তাকে রাজিও করা হলো, 10 কোটির জায়গায় তাকে বন্ধুত্বর খাতিরে বলে বসে তাকে 5 কোটি টাকা দিয়ে নিয়ে আসা হলো। ধরুন 5 কোটি টাকা দিয়ে সুনীল শেট্টিকে নিয়ে আসা হলো। ভাই, 5 কোটি টাকা আমি কেন দিতে যাব একজন মানে বলিউড স্টারকে? আজকে যদি আমাদের আমাদের এখানে কি এরকম তারকা নেই? প্রসেনজিৎকে যদি খাদানের ভিলেন করা যায়, তাকে তো 50 লাখ দিলেও সে করে দেবে। শুধু প্রসেনজিৎ নয়, এরকম আরও অনেক তারকা রয়েছে। যিশুতে এই সিনেমাতে অলরেডি রয়েছে। ভিলেন চরিত্রে আপনি আরও ভিন্ন দেখতে পারেন। এখন বলবেন যে কাকে? অঙ্কুশকে দেখতে পারেন, ইয়াশকে দেখতে পারেন। জিৎ হয়তো বা কাজ করবে না, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু ইয়াশকেই ভিলেন করুন সেই ধরনের লুকস দিয়ে, সেই ধরনের প্রভাবশালী স্ক্রিপ্ট দিয়ে, তাহলে কি লোক দেখবে না? হ্যাঁ, অবশ্যই এক্সট্রা কিছু লোক দেখবে সুনীল শেট্টি আসলে, বাট এটা কিন্তু কালেকশনে এতটা ইফেক্ট হবে না। 20 কোটি টাকা কালেকশন হবে না খাদান। ভাই বুঝুন, বুঝুন। মানে যেটা হুমদারাক্কা বলে দিলাম, খাদানে সুনীল শেট্টি, মানে কুচবি, এটাও সম্ভব নাকি? সেটাও আবার কি বলছে যে এখন কেমিও হবে, তারপর খাদানের পার্ট 2 হবে, সেখানে মেইন ভিলেন হিসেবে থাকবে। যা সালা, একটা পার্টের জন্য আনতে গেলেই পুরো ইন্ডাস্ট্রি টাকা ঢালতে হবে, আবার দুটো পার্টের জন্য।
ভাই আমি কোনো ট্রোল করছি না, আমিও চাই হোক, বাট এটাও কি সম্ভব? এটা সম্ভব নয়। মানে একটা লিমিট রেখে বলো ভাই, একটা লিমিট রেখে বলো। আজকে এখানে ভিলেন হিসেবে আমাদের কলকাতার কোনো স্টারকে দেওয়া হতো, বা বাংলাদেশ থেকে যদি আরিফিন শুভ বা সাকিব খান, তো মনে হয় না করবে। যাই হোক, এই লিমিটে থাকো না ভাই, এই লিমিটে থাকো। এই এত হাই লেভেলে চলে যাও ভাই। সিনেমাটাতে যখন আপনারা হলে গিয়ে দেখবে যে খাদানেতে সুনীল শেট্টি নেই, তখন সিনেমাটার হাইপ কি পড়ে যাবে? মানে এই ধরনের এত আশা এখন থেকেই ভাই কেন? অফিসিয়ালি কোনো আপডেট নেই, হোক না সেটা সুনীল শেট্টি, কিন্তু সেটা সম্ভব কি করে ভাই? আর এখানে ডিরেক্ট কে করছেন? সুজিত দত্ত। সে সুনীল শেট্টির মতো তারকাকে ব্যবহার করতে পারবে? আমার তো জানা নেই ভাই। যাই হোক, খাদান সম্পর্কে তো এখনও কোনো আপডেট নেই। আমি কোনো মন থেকে হিংসা করছি না। যদি সুনীল শেট্টি হয়, দেব ভার্সেস সুনীল শেট্টি, সেটা যদি দেখতে পাই, তাহলে আমাদের চোখ ধন্য হয়ে যাবে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধন্য হয়ে যাবে। কিন্তু আদৌ সেটা কতটা সম্ভব? যাই হোক, আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই করব। আর একটা কথা, আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, সেম নামে রয়েছে সঞ্জু স্টেশন। তো এখানে শেষ করবো ভিডিও। টাটা।